৯৯% মানুষের আমি দেখি একটা এবজুয়া ছিল বলে, স্যার রাস্তায় জ্যাম। উনি একটা জিনিসই জানতে চান, আপনি ইন টাইমে আসছেন কি আসেন নাই। এই যে ডেডলাইন মিস করা মানেই কিন্তু কেরিয়ার সর্বনাশ করে ফেলে দেওয়া। জীবনের সফলতা এবং ব্যর্থতা, সাকসেস এবং ফেলিওর, এটা ডিটারমাইন করে টাইম ম্যানেজমেন্ট। অনেক কিছু এলিমেন্ট থাকতে পারে, ক্যাটালিস্ট থাকতে পারে, কিন্তু বেস্ট ক্যাটালিস্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের একটা ক্ষতিকর দিক আমি দেখাচ্ছি। দ্য পার্সন হু ফেলস টু ম্যানেজ টাইম ইফেক্টিভলি, হি অর শি ফেসেস এ ডেঞ্জারাসলি ডিফিকাল্ট থিং ইন প্রফেশনাল কেরিয়ার। সেটা হচ্ছে ডেডলাইন মিস করা। একটা মিটিংয়ের জন্য, কোনো মানুষের সঙ্গে দেখা করার জন্য, নানা কিছুর জন্য একটা টাইম থাকে, ওটাকে আমরা ডেডলাইন বলছি। যে এই সময়ের মধ্যে যারা টাইম ম্যানেজ ভালো করতে পারেন না, যাদের মধ্যে প্রোক্রাস্টিনেশন বেশি থাকে, এবং এই প্রোক্রাস্টিনেশনই তাকে শেষ করে ফেলে। আমি একটা কাজ যখন কোনো একজন মানুষের সঙ্গে করতে চাই, দ্য মোমেন্ট আই এম সাপোজ টু মিট হিম অর হার, টিল দ্যাট মোমেন্ট উনি আমার সম্পর্কে অনেক পজিটিভ জিনিস চিন্তা করবেন, যে না এই লোকটার ভালো, প্লাস 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 অনেক কিছু। জাস্ট যখনই সেই মুহূর্তটা চলে আসবে, সেই শুভ মুহূর্ত আসবে, দ্যাট মিনস হতে পারে 10টা 12টা 1টা 2টা, হোয়াট এভার ইজ দ্য টাইম, সে সকাল 10টা পর্যন্ত আপনি আমার জন্য বসে অপেক্ষা করবেন এবং পজিটিভ চিন্তা করতে থাকবেন আমার সম্পর্কে। দ্য মোমেন্ট ইট ইজ 10 AM, আমি নেই, এরপর থেকে কিন্তু কাজটা এখন আর এবার ঊর্ধ্বমুখী না, ডিক্লাইনিং শুরু হল। আমার সম্পর্কে অনেক নেগেটিভ কথা চিন্তা শুরু করলেন, না এই লোকটাকে তো কথাবার্তা বেশ ভালোই মনে হয়, ডিসিপ্লিন পাংচুয়াল বলে মনে হয়েছে, কিন্তু কি ব্যাপার, কখনো মনে হতে পারে রাস্তাঘাটে জ্যাম। এইটা কোনো অজুহাত না। ৯৯% মানুষের আমি দেখি একটা এবজুয়া ছিল বলে, স্যার রাস্তায় জ্যাম। ঢাকার রাস্তায় জ্যাম নেই, এই কথা কি মনে করতে বলতে পারে না। থাকবে, শুক্রবারে থাকবে, রাত 3টার সময় থাকবেই। সিন্স ইট ইজ ম্যান্ডেটরি, দেয়ার উইল বি জ্যাম অর টেরিফিক ট্রাফিক জ্যাম ইন রোড। তাহলে আমার কাজটা কি? আমার প্ল্যানিংয়ের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টার সময় আমি অ্যাড করে নিব। আমি তো আগে রওনা অবস্থা, গাড়ির চাকা পাংচার হতে পারে, গাড়ি কোনো ছোটোখাটো দুর্ঘটনা করতে পারে, বিট প্রাইভেট গাড়ি ও বিট বাস, হোয়াট এভার ইট ইজ, নানা কিছু ঘটনা তো পথে করতে পারে। এই কোনো ঘটনার দিয়ে আমি আমার টাইম ম্যানেজমেন্ট ফেল করাকে দামাচাপা দিতে পারবো না। দ্য পার্সন হু ইজ ওয়েটিং ফর মি, উনি একটা জিনিসই জানতে চান, আপনি ইন টাইমে আসছেন কি আসেন নাই। আর কোনো প্যাচাল নেই। আমার অভিজ্ঞতায় আমি খুব দেখি, রেয়ারলি দেখি আমি। আমার জীবনের প্রথম চাকরি যেটা এমএনসি, খুব শখ ছিল মাল্টি ন্যাশনালে যাবো। আই জয়েন্ট ইন ফাইজার কর্পোরেশন, দি দেন গোল্ডেন জব, দ্য ড্রিম জব, এবং রিয়েলি দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল জব, উই এনজয় ইট। ওরকম সম্মানের জব, এবং সম্মানের জব চিন্তা করতে পারি না, রিলেট করা যাবে না এখনকার ফার্মাসিউটিক্যাল আর দি দেন ফার্মাসিউটিক্যালকে, কখনই না। সে সময় আমাদের একজন ট্রেনার ছিলেন, আমি নামটা বলতে চাচ্ছি না, উনি এত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি ছিলেন, এত ডিসিপ্লিনে ওনার দক্ষতা। হাতের ঘড়ি নষ্ট হয়েছে, ওটা উনি সেরে দিতে পারে, ফ্রিজ নষ্ট হয়েছে সেরে দিতে পারে, টেলিভিশন নষ্ট হয়েছে ওটা সেরে দিতে পারে, ট্রেনিং, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি উনি চমৎকার করে বলতেছেন, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, নৃতত্ত্ব উনি বলছেন। হোয়াট এ ডাইনামিক পারসন হি ওয়াজ। ওনার জীবনে সবচেয়ে মজার ঘটনা, মাল্টি ন্যাশনালে যে জিনিসটা হয়, এক দেশের মানুষ যখন সাকসেসফুলি ভালো করেন, সাকসেসফুলি কমপ্লিট করেন নিজের অ্যাসাইনমেন্ট, তখন অন্য দেশেও কিন্তু পোস্টিং পান। আবার বাইরের দেশে মানুষরা আমাদের দেশে পোস্টিং পান। তো আমাদের দেশ থেকে একজন ডিরেক্টর মার্কেটিং হয়ে অন্য দেশে পোস্টিংয়ে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছেন তখন এই ঢাকার এই এয়ারপোর্টটা, আবার ঢাকা এয়ারপোর্টে সি অফ করতে, মিস্টার এক্সকে সি অফ করতে এই ট্রেনার ভদ্রলোক একসঙ্গে যাচ্ছে। দে আর ভেরি মাচ ক্লোজার। এয়ারপোর্টে যে ডিরেক্টর মার্কেটিং যে আগায় দিলেন তাকে বললেন, দ্যাট মিনস ট্রেনার ভদ্রলোককে বললেন, তুই তুকারি করে আজকে তোর যাওয়ার কথা ছিল, এবং আই ওয়াজ সাপোজ টু সি ইউ অফ, তোকে আজকে আমি এয়ারপোর্টে সি অফ করবো, সেখানে আমি যাচ্ছি, তুই আমাকে সি অফ করতে আসছিস। কারণ কি জানেন, এই ভদ্রলোকের সব কিছু ছিল না টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন। ওনাকে খুঁজে পাওয়া যেত না অনেক সময়। এই একটা রোগেই উনি শেষ হয়ে গেল, ওনার কেরিয়ার হলো না। লোকাল ম্যানেজমেন্ট তো জানতেনই, কোনো একবার বাইরের থেকে ফাইজার কর্পোরেশন থেকে লোক আসলেন ঢাকাতে, তারা ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছেন, কাজ করবেন। Appointed time, the foreigners who are present, unfortunately, that very particular Y person, that means that trainer person of Pfizer, Bangladesh, Pfizer BT, LTD, হাজির ছিলেন না। They returned with a negative impression about that person. তাহলে কি দাঁড়ালো? এই যে ডেডলাইন মিস করা মানেই কিন্তু কেরিয়ার সর্বনাশ করে ফেলে দেওয়া। অ্যাজ অফ নাও আমি কোথাও কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট করলে আমি আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে হাজির থাকি সেখানে।
আমি সম্ভবত অগস্টে বা সেপ্টেম্বরে হতে পারে, অগস্টের শেষে বা সেপ্টেম্বরে আই হ্যাড বিন টু উত্তরা। 1 ঘন্টা আগে যার সঙ্গে দেখা করব তার বাসার ওই ব্লকেরই আশেপাশে আমি একটা কফি শপ খুঁজে বের করে সেখানে বসে আমেরিকানো নিয়ে বসছি, ব্ল্যাক কফি নিয়ে বসছি। আমি ধীরে ধীরে কফি খাচ্ছি, ঘড়ির দিকে তাকাচ্ছি। ঠিক 5 মিনিট আগে, তার আগে রেকি করে আমি ওই জায়গাটা চিনে আসছি যে ওনার অফিস বা বাসা এটা। 1 ঘন্টা উত্তরায় বসেছিলাম আমি, তারপরে ওনার ওখানে গেলাম। দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল মিটিং। আমি এই বয়সে, কারণ ওই মিটিং আমাকে কি দিবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার ইমেজ নষ্ট হবে। রিসেন্টলি আমার একটা মিটিং ছিল একজনের সঙ্গে বাইরে, আমার অফিসের বাইরে। আমি বসেছিলাম অনেকক্ষণ। সাধারণত আমি যেটা করি, আমি আমার সাথে ফোনে অনেক কিছু থাকে, আইপ্যাডটার সাথে থাকে, আমার নোট খাতা থাকে, কলম থাকে, ম্যানুয়ালি কিছু করার জন্য। আমি অনেক কাজ করতেছিলাম বসে বসে। অ্যাকচুয়ালি আই ওয়াজ এনজয়িং, যেমন ট্রাফিক জ্যামকে এনজয় করি, সিমিলারলি আই ওয়াজ এনজয়িং দ্য ওয়েটিং টাইম ফর দ্যাট পার্সন। এসেই তো হন্তদন্ত হয়ে এসেই বললেন যে আই এম সরি। উনি হাঁপাচ্ছেন আর কি। পানির বোতল ছিল, আমি কি তার আঙুল দিয়ে দেখালাম পানির বোতলটা। উনি নিয়ে পানির বোতলটা খুলে পানি খেলেন, তারপরে বললেন বসে। মানে ইশারা দিয়ে আমি কাজ করে যাচ্ছি, বসে। দ্যাট মিনস আই অ্যালাউড দ্যাট পারসন টু সেটেল ডাউন। কারণ হন্তদন্ত হয়ে আসছে, যে কারণেই আসুক, ওনাকে দোষ দিচ্ছেন আমি। ওরকম অনেকজনই আমার সাথে এরকম করেছেন। তা আমি শুধু বলি যে আপনি কেন মনে মনে প্ল্যান করেন না যে যাবার সময় কোনো কারণে আমার যে জুতা শুকতলা খুলে যায়, আল্লাহ মাফ করে, কেরম একটা ঘটনা তো হতে পারে। জুতার নিচের কলার খোসা পড়ে তো আমি স্লিপ করতে পারি, আমি পড়ে যেতে পারি। পড়ে যে একটু ছিলে গেল তো আশপাশে ফার্মেসি আগে জোগাড় করবো, ডেটল অথবা স্যাবলোড কিছু লাগাবো, তারপরে না হয় আমি যাওয়াটা হবো। এটা হতে পারে নিজের সাথেই, এরকম কত কিছু। আর একটু আগে যেটা বললাম, প্রাইভেট গাড়িতে হতে পারে, বাসে হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, টায়ার নষ্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে। সো আমার সময় যখন সকাল 10টা বা রাত 10টা বা বেলা 3টা, হোয়াট এভার ইজ দ্য টাইম গিভেন ডেডলাইন, তো তার আগে আমাকে একটু পরিকল্পনা করতে হবে। যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, ফেল করেন, অনেকগুলোর মধ্যে একটা ডেঞ্জারাসলি হার্মফুল জিনিস হচ্ছে ডেডলাইন মিস করা। কাজটা ঠিক মতো করতে পারলাম না, দেখাটা করতে পারলাম না, মিটিংটা করতে পারলাম না, ট্রেনটা ফেল করলাম, এটা করলাম সেটা করলাম, ব্লা ব্লা। এবং আলটিমেটলি কি হয়, কেরিয়ার হয় না। কাকে দোষ দিব? নসিবের। নসিব আমাকে নিয়ে বসে নাই। সিনিয়রকে দোষ দিব? একগি ছিল, অন্য কেউ কুমন্ত্রণা দিছে? না, জাদুটনাবান কুফরি কালাম কেউ কিছু করে নাই। নিজেকে সংশোধন করতে হবে। একটা মানুষ সফল এবং বিফল, এই যে মাঝখানে একটা লাইন আছে, সে লাইনটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে তার টাইমটাকে সুন্দর করে ম্যানেজ করতে পারে সে সফল হয়, এক্সেপ্ট আল্লাহ তাআলা তাকে বিফল না করেন, বাকি পৃথিবী কিছুই করতে পারে না। আর বিফল মানেই হচ্ছে সে তার সময়টাকে কাজে লাগায় দিই। দিস ইজ অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। আই বিলিভ যে যারা শুনলেন একটু চেষ্টা করবেন টাইমটাকে ম্যানেজ করার জন্য। একবার রপ্ত হয়ে গেলে আর জীবনে কোনো দিন টাইম ম্যানেজমেন্টের বাইরে যেতে পারবেন না। আমি আজও পারিনি। থ্যাংক ইউ।